আজ 18ই পৌষ 1432 সাল 3 জানুয়ারি শনিবার। এখন বাজে সন্ধ্যে 6টা। বানাতে এসেছি খাসির চর্বি দিয়ে আলুর দম। এই নতুনত্ব রেসিপিটা কি করে বানালাম জানতে হলে দেখতে থাকো। হাই, আমি পল্লবী। বাবা এনেছিল এবছরের ছোট্ট গুড়ি গুড়ি নতুন আলু। আর আমরা বাঙালিরাই একমাত্র জানি আলুর দম মানে বছরের নতুন আলু, আর তার সাথে আলুটা যদি হয় গুড়ি, তাহলে তো রান্নাটা একেবারে জমে ক্ষীর। যেহেতু আলুগুলো নতুন ছিল তাই খোসাগুলো ছাড়াতে আমার একদম কষ্ট হয়নি। শুধু ছুরির মাথা দিয়ে ডলে দিলে খোসাগুলো এমনি খুলে এসেছে। এদিকে আমার আলু ছোলা কমপ্লিট হয়ে গেছে। প্রতিটা আলু সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে প্রেসারে দিয়ে সিটি মারবো। কি তাই ভাবছো তো? একদমই না। প্রথম কথা, আমি যখনই আলুর দম বানাই কখনোই আলুগুলো প্রেসারে দিয়ে সিটি মারি না। আমি এগুলোকে হালকা আঁচে 15 থেকে 20 মিনিট ভালো মতো ফ্রাই করে নিই। তাতেই আলুগুলো 90% সেদ্ধ হয়ে যায়। এতে করে স্বাদটাও হয় দুর্দান্ত। এদিকে কেটে নিচ্ছি খাসির চর্বিটা। যেহেতু খাসির চর্বি দিয়ে আলুর দমটা রান্না করব, তাই মাংসতে যে যে উপকরণ লাগে মশলা হিসেবে আমি ঠিক সেই মশলাগুলোই মিক্সি করে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি চপ করে নিচ্ছি। গরম তেলে ছেড়ে দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে এসে মশলাটাকে তুমি যত আঁচ কম রেখে কষাবে ততই বেশি টেস্ট হবে রান্নায়। আমি এখন হলুদ লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি খাসির চর্বিগুলো। এখন এগুলোকে হালকা আঁচে ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আমি কিন্তু আগেই বলে রেখেছি 90% আলু কিন্তু আমি আগেই কুক করে নিয়েছি। এবার এটাকে খুব বেশি নাড়াচাড়া না করে আলতো হাতে কষিয়ে নিয়ে 5 মিনিট দমে রেখে দেবো। এতে করে কি হয়, ভাজা আলুগুলোতে লবণ মশলাগুলো খুব ভালো মতো টেনে নেয়। এখন আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি। কারণটা তো তোমরা ভালো মতোই জানো। আফটার 5 মিনিট আমি ঢাকনাটা তুলে দিয়ে আলুটাকে চেক করছি। দেখো, এই পর্যায়ে এসে আলু থেকে খুব সুন্দর করে তেলটা সেপারেট হয়ে এসেছে। এখন এটাকে আরো 8 থেকে 9 মিনিট কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ফুটিয়ে নেব। তোমরা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, তবে কিন্তু রান্নাটায় অতটাও টেস্ট আসবে না যতটা এক্সপেক্ট করবে। তোমরা কিন্তু অবশ্যই এমন রান্না বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো। আচ্ছা, এখন তবে আসি।